আমি আশফাক রেজা, পেশায় একজন লয়ার। নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব ইয়াসির আলী হক পরিচালিত ওয়েব সিরিজ 16.5 ট্রেলারটি নিয়ে। আপনাদের সঙ্গে আমি তন্ময়। হইচইয়ের এই নতুন ওয়েব সিরিজটির গল্পটি যদি আমি বলতে যাই, সেখানে দেখা যায় যে ভায়োলেট ইন নামে একটি হোটেল, যার 16.5 তলাতে একটি মেয়ে খুন হয়। এটি খুব স্পেসিফিক একটা ফ্লোর, যেখানে খুব সিলেক্টিভ কিছু মানুষজনই যাতায়াত করতে পারে। তো রেজা ওরফে আফরান নিশো সেখানে যায়। সে পেশায় একজন উকিল এবং সেখানে গিয়ে এই যে খুনের যে সাসপেক্ট আছে তাদের মধ্যে জড়িয়ে পড়ে। সাসপেক্টের যে তালিকা আছে তার মধ্যে তার নামও চলে আসে। আসলে খুনটা করলো কে, এবং যদি আফরান নিশো করে থাকে তাহলে কিভাবে করলো, এবং সেখান থেকে যদি না করে থাকে তাহলে কিভাবে বেরিয়ে আসলো, এটা জানতে গেলে পুরো ওয়েব সিরিজটি অবশ্যই দেখতে হবে। এবার যদি এই ওয়েব সিরিজটির কিছু কাস্ট এন্ড ক্রু নিয়ে আলোচনা করি, সেখানে প্রথমেই বলতে হবে মুখ্য ভূমিকায় আছে আফরান নিশো, এছাড়া আছে ইন্তেখাব দিনার, আফিয়া তাবাসসুম এবং জাকিয়া বারি মামু। অ্যাকর্ডিং টু দ্য ট্রেলার, এবার যদি এই ওয়েব সিরিজটির কিছু পজিটিভ পয়েন্ট বলতে যাই, প্রথমেই বলতে হবে ট্রেলারটিকে যেভাবে কাটা হয়েছে সেখানে কিন্তু আসল সাসপেক্টকে, আসল খুনিকে সেটা কিন্তু বোঝা যায় না। অনেক সময় আফরান নিশোকে অ্যান্টাগনিস্ট বলে মনে হয়, আবার অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে আবার তাকে প্রোটাগনিস্ট বলেও মনে হয়। কিন্তু ওভারঅল যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেই তথ্য ভিত্তিতে কিন্তু আমাদের এই পুরো ওয়েব সিরিজটির প্রতি আমরা আকর্ষিত হই, আমাদের আকর্ষণ করে রাখে পুরো ওয়েব সিরিজটি যেভাবে কাটা হয়েছে। এটা একটা পজিটিভ পয়েন্ট। এরপর যদি দ্বিতীয় পজিটিভ পয়েন্টের কথা আসে, সেখানে অভিনয়ের কথা অবশ্যই বলতে হয়। এখানে প্রত্যেকেই কিন্তু অভিনয় খুব ভালো, বিশেষ করে আফরান নিশোর কথাই বলতে হয়। আলাদা করে কিছু বলা নেই যে আফরান নিশোর অভিনয় নিয়ে, সে প্রত্যেকটা সময় আমাদেরকে অন্যভাবে মাতিয়ে রাখে। এখানেও তাই করেছে। বিশেষ করে তার যে এন্ট্রিটা, সেটা কিন্তু এখানে ফিল্মি ওয়েতে হয়েছে, যেটা আমাদেরকে খুব বিশেষভাবে আনন্দ দেয়। এবং তৃতীয় পজিটিভ পয়েন্ট হিসেবে একটা কথা বলতেই হবে, এখানে স্পিচের সঙ্গে রিটেন টেক্সটে যেভাবে যুগলবন্দি করে একটা ট্রেলার কাটা হয়েছে, সেটা কিন্তু আমাদের বেশ ভালো লাগে। একটা নতুনত্ব আছে, এটা কিন্তু অবশ্যই একটা পজিটিভ পয়েন্টের মধ্যে পড়বে। ওয়েব সিরিজটির বিজিএম এবং যে ফলির কাজ করা হয়েছে, সেটা কিন্তু বেশ ভালো লাগে, মানে ওয়েব সিরিজটির সঙ্গে যায়। এছাড়া এর টেকনিক্যাল দিকের কথা যদি বলতে যাই, সেক্ষেত্রে বলতে হবে যে এর বিজিএম, এর কালার গ্রেডেশন, এর এডিট, এগুলো খুব আহামরি কিছু না হলেও কিন্তু ভালো লাগবে, এরকম আশা করা যায়। এবার যদি এই ওয়েব সিরিজটির কিছু নেগেটিভ পয়েন্টের কথা বলতে যাই, সেখানে প্রথমেই বলতে হয় যে এখানে যে স্পিচটা ব্যবহার করা হয়েছে, অনেকের কাছে সেটা কিন্তু আনস্মার্ট লাগতে পারে কিছু কিছু জায়গায়। কারণ এক জায়গায় যেমন আমরা দেখতে পাই, ওখানে বলা হচ্ছে যে সালা লয়ারের বাচ্চা, তোকে অনেকদিন খুঁজছিলাম, মানে এই ধরনের যে স্পিচ, সেটা অনেকের কাছে আনস্মার্ট লাগতে পারে। এটা একটা নেগেটিভ পয়েন্ট। এবং সেকেন্ড নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই যে ওভারঅল ট্রেলারটাকে যেভাবে কাটা হচ্ছে, সেখানে কিছু কিছু ডায়লগ যেভাবে দেওয়া হয়েছে, সেগুলো না দিয়ে যদি তার জায়গায় কিছু দৃশ্যের মাধ্যমে সেগুলোকে বোঝানো হতো, তাহলে অনেক বেশি কৌতূহল আরো বাড়তো বলে মনে হয়। ব্যাস এইটুকুই নেগেটিভ পয়েন্ট, এর বিষয়ে কিছু বলার নেই। বাকিটা ওয়েব সিরিজটি দেখুন এবং তারপরে আমাদের অবশ্যই জানান। এই হলো ওভারঅল রিভিউজ। এরকম নতুন নতুন রিভিউজ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। বেঙ্গলি ফিল্ম রিভিউজ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, সেখানে আপনারা আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।